ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने। नमस्ते सरस्वतीदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। आषाढ़ मासे शुक्लपक्षेर যে একাদশী আগে কৃষ্ণপক্ষের একাদশী আসছে, তো সেই কৃষ্ণপক্ষের একাদশী ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণন করা রয়েছে। তো কৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে যুধিষ্ঠির মহারাজ ভগবান কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, ব্রতকথার মাহাত্ম্য কী এবং কিভাবে এই ব্রত পালন করা হয় সেই ব্যাপারে আমাকে যদি সবিস্তারে বলেন তাহলে আমি খুব আনন্দিত হব। তখন ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন যে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে একাদশী যোগিনী নামে বিখ্যাত। এই যে একাদশী সর্বপাপকে বিনাশ করে থাকে এবং যদি কেউ পাপের মাধ্যমে কোনো রোগ শোক ভোগ করতে থাকে তাহলে সেখান থেকেও সে খুব সহজেই মুক্ত হতে পারে। তো পুরাণে এরকম কাহিনী বর্ণন করা রয়েছে যে অমরাবতী স্বর্গলোকে কুবের ভগবান শিবের খুব পুজো করত এবং সেই শিবের যে তিনি পুজো করতেন সেই পুজো করার জন্য সে মানস সরোবর থেকে হেমমালী নামে তার একজন সেবক ছিল। সে সেবক মানস সরোবর থেকে ফুল চয়ন করে নিয়ে আসতেন। তো প্রতিদিন এইভাবে হেমমালী যে মানস সরোবর থেকে ফুল চয়ন করে নিয়ে আসেন সেই ফুল দিয়ে কুবের তো পূজন করত, শিবজি পূজন করতেন। তো একবার এরকম হয়েছে যে শিবজি তিনি সেই হেমমালী যে ফুল চয়ন করে তো নিয়ে এসেছেন, কিন্তু তিনি তার স্ত্রীর সঙ্গে এমনভাবে তিনি কামক্রীড়ায় রত ছিলেন, তার প্রতি কামাসক্ত হয়ে তখন তিনি সঠিক টাইমে সময়ের মধ্যে তিনি নিয়ে আসেননি। তো যার ফলে দুপুর পর্যন্ত হয়ে গেছে, তিনি অপেক্ষা করছেন কুবের যে শিবজির পূজা করবেন, হেমমালী ফুল নিয়ে আসবে, কিন্তু দুপুর পর্যন্ত অপেক্ষা করার পরেও হেমমালী যখন ফুল নিয়ে আসছেন না তখন তার যে অনুচর তার কাছে তাদেরকে পাঠালেন হেমমালীর খোঁজখবর নেওয়ার জন্য। তখন তাদের অনুচর এসে রাজাকে বললেন যে হেমমালী প্রকৃতপক্ষে তার স্ত্রীর সঙ্গে, বিশালাক্ষী তার স্ত্রী, এবং তার স্ত্রী খুব সুন্দরী ছিলেন, তো সেই স্ত্রীর সঙ্গে কামক্রীড়ায় রত রয়েছেন এবং সেই জন্য হাস্য পরিহাস করছেন এবং সেই জন্য এই শিবের জন্য যে ফুল নিয়ে এসেছেন সেই কথা তিনি, এবং পুজো করবার জন্য যে নিয়ে আসতে হবে সেই কথা তিনি ভুলে গেছেন। তো এটা শুনে কুবের রাজা খুবই ক্রোধিত হয়ে গেছেন এবং তিনি তার অনুচরদেরকে আদেশ দিলেন যে হেমমালীকে আমার সভাতে ধরে নিয়ে আসো। তো যখন হেমমালীকে ধরে নিয়ে আসলো তখন হেমমালী ভয়ে খুব কাঁপতে লাগলেন এবং তখন কুবের বললেন, তুমি এরকম ধরনের যে অপরাধ করেছ, যে ঈশ্বরের ঈশ্বর শিবজির পূজা করবার যে ফুল তুমি নিয়ে এসে সময় মতো না নিয়ে এসে তুমি তোমার স্ত্রীর সঙ্গে কামাসক্ত হয়ে তার সঙ্গে রমণ করতে লেগে গেছো, তো সেই জন্য আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি ধরাধামে পতিত হবে আর তোমার স্ত্রীর প্রতি যে আসক্ত ছিলে, সেই অনুরক্ত ছিলে, তোমার স্ত্রী থেকে তুমি বিচ্ছিন্ন হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে এবং ধরাধামে গিয়ে তুমি তোমার এই পাপের ফল ভোগ করবে। তো এইটা শোনার পরে তখন সঙ্গে সঙ্গে তার স্ত্রী সেখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন। আর হেমমালী তখন এই মর্তলোকে পতিত হয়ে সেখানে রোগ, মানে তার শ্বেতকুষ্ঠ হয়ে গেল এবং শ্বেতকুষ্ঠতে সে অনেক যন্ত্রণা, ভয়ানক যন্ত্রণা ভোগ করতে লাগলেন। কিন্তু যেহেতু তিনি ভগবান শিবের জন্য তিনি ফুল নিয়ে আসতেন মানস সরোবর থেকে, সেই জন্য তিনি তার যে অপরাধের কথা ভুলে যাননি এবং তার আগের জীবনে সেই অপরাধের ফলে তিনি যে শ্বেতকুষ্ঠ হয়ে এরকম অশেষ দুঃখ যন্ত্রণা ভোগ করছেন সেই কথা তার মনের মধ্যে বা স্মৃতির মধ্যে ছিল। তো সেইটা একবার ঘুরতে ঘুরতে তিনি আমাদের যে মার্কেন্ড ঋষি
যিনি ব্রহ্মার থেকেও বেশি বয়স হয়ে গেছে এবং ব্রহ্মার মতো সুন্দর সভার মধ্যে তিনি বসে রয়েছেন, তার চরণে এসে তিনি তার প্রপত্তি তার কাছে আবেদন জানালেন, তার চরণে প্রণাম করলেন। প্রণাম করে সবিস্তারে তার এই দুঃখ দুর্দশার কাহিনী বর্ণনা করলেন। তখন তার এই সত্য বচন শুনে মার্কেন্দ্র ঋষি খুব বললেন যে ঠিক আছে, তুমি তো সত্য কথা বলছো, এখন আমি তোমাকে একটা উপায় তোমাকে বলতে পারি। এই যে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে যে একাদশী, যোগিনী একাদশী আসছে, ওই যোগিনী একাদশী তুমি যে ভগবান বিষ্ণুর যে তসবির বা তার যে মূর্তি, পিতলের মূর্তি ঘটের মধ্যে স্থাপন করে আম্রপত্র দিয়ে সেখানে তুলসী পাতা দিয়ে নৈবেদ্য তাকে নিবেদন করবে এবং শুদ্ধ দেশি ঘি দিয়ে অর্ঘ্য এবং তার যে পঞ্চপ্রদীপ দিয়ে তার আরতি করবে এবং নৈবেদ্য দিয়ে পূজন করার পরে শ্রদ্ধা এবং ভক্তি সহকারে তুমি সারাদিন উপবাসী থাকবে। উপবাসী থেকে তারপরে রাত্রি জাগরণ করবে এবং যে একাদশী মাহাত্ম্য কথা শ্রবণ করবে এবং ভাগবত কথা শ্রবণ করবে এবং তুমি ভগবানের জপ করবে। আর পরের দিন দ্বাদশীর দিনে যে পারণের টাইম আছে, সেই পারণের টাইমের সময় ব্রাহ্মণদেরকে এবং বৈষ্ণবদেরকে তুমি ভোজন করাবে এবং ভোজন করিয়ে তাদেরকে ভোজন দক্ষিণা, যথারীতি ভোজন দক্ষিণা দেবে। ভোজন দক্ষিণা দিলে তখন তুমি সেই যে একাদশীর এই যে ভগবান বিষ্ণুর সন্তুষ্টি বা আনন্দ বিধান করবার জন্য তুমি এই যে পাপ থেকে মুক্ত হয়ে তুমি রোগ শোক থেকে মুক্ত হয়ে যেতে পারবে। তো তার কথা শ্রবণ করে, মার্কণ্ড ঋষির কথা শ্রবণ করে তার কাছে বিদায় নিয়ে তাকে প্রণাম জানিয়ে শ্রদ্ধা সহকারে তিনি এই আষাঢ় মাসের যে কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী যথাবিধি তিনি পালন করলেন। পালন করার পরে তিনি সেই যে শ্বেতকুষ্ঠ ছিলেন, সেই শ্বেতকুষ্ঠ থেকে মুক্ত হয়ে গেলেন এবং মুক্ত হওয়ার পরে তিনি আবার পুনরায় সেই অমরাবতীতে ফিরে এসে তার স্ত্রীও সেখানে ফিরে এলেন। আবার তারা সুখে শান্তিতে অমরাবতীতে বসবাস করতে লাগলেন। তো যারা বৈষ্ণব ভক্ত বা অন্যান্য ভক্তরা রয়েছেন, তারা আমরা তো আর স্বর্গলোকে যেতে চাই না। আমরা যদি এই একাদশী যথাবিধি পালন করে থাকি তাহলে আমরা অন্তিমে ভগবত ধামে ভগবানের সেবার পাবো, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো সেই জন্য আগামী যে কৃষ্ণপক্ষের যে যোগিনী একাদশী আছে, ব্রত পালন করুন এবং এই ব্রত পালন করলে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানো বা সে ফল ওটা লাভ হয়ে থাকে এবং সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারবে। সেই জন্য সবাই আসুন, এই যোগিনী একাদশী পালন করে আপনাদের মনুষ্য জীবনকে সফল করুন। হরে কৃষ্ণ।